আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এখানে দুই ধর্মের মধ্যে সংঘর্ষ হয়, ওখানে ওই রাস্তাই অবলম্বন করো যাতে সংসারের কল্যাণ হতে পারে। আপনি আমাকে উপদেশ দিচ্ছেন, কিন্তু যমরাজকে আজ্ঞা দিচ্ছেন না কেন? উনি ওই ব্রাহ্মণ পুত্রকে জীবিত ফিরিয়ে দিক। আমি যমরাজকে এই আজ্ঞা দিতে পারবো না। কেন? কারণ জীবন এবং মৃত্যুর উপরে আমার কোনো অধিকার নেই। আমরা দেবতারা স্বয়ং অমর নই। আমাদের সময় অতিক্রান্ত হলে কাল ভগবান আমাদেরও মৃত্যুর পাশে বেঁধে নিয়ে চলে যাবে। সেই জন্য একজন মৃত্যু শিশুকে জীবিত করার জিতকে ছাড়ো, আর এই ব্রহ্মাস্ত্রকে নিজের তুমিরে রেখে দাও। আমি এর শক্তি ফিরিয়ে নিয়েছি, এখন এটা তোমার কোনো কাজে আসবে না। এর অর্থ এই যে এই অবস্থায় আমার সাহায্য কোনো দেবতা করতে পারবে না? যিনি দেবতাদেরও দেবতা, উনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এই সময় উনি পৃথিবীতে আছেন, উনি তোমাকে সহায়তা করবেন। তোমার কল্যাণ হোক বৎস। সুভদ্রা, তুমি কি কারো প্রতীক্ষা করছো? ব্যাস এমনি বৌদি। আমি জানি তোমার চোখ বলছে যে তুমি পার্থের জন্য প্রতীক্ষা করছো, তাই না? হ্যাঁ বৌদি, আমি ওনার কুশলতার জন্য চিন্তিত আছি। কিন্তু পরন্তু কি বৌদি? পার্থ তো এক ব্রাহ্মণ পুত্রের রক্ষার জন্য যমলোকে চলে গেছে। যমলোক? হ্যাঁ ভদ্রে। পার্থ একা গেছে যমলোকে? হ্যাঁ। তো ওনাকে একা কেন যেতে দেওয়া হয়েছে বৌদি? বলে বৌদি, কেন একা যেতে দিয়েছো? সুভদ্রা, পার্থ একজন অসাধারণ পুরুষ, আর তুমি তো জানোই যে এই পুরুষের জিদের আগে আমরা সবাই অসহায় হয়ে যাই। আর তুমি তো ওর প্রতিজ্ঞার সম্বন্ধে পরিচিত ছিলেই। বৌদি, এবার তো আমার কিছু অনিষ্টর আশঙ্কা হচ্ছে। চিন্তা করো না সুভদ্রা, পার্থ একজন বীর ক্ষত্রিয়। এটা সত্যি বৌদি, পরন্তু পার্থর একা যমলোকে যাওয়ার সূচনা আমাকে ভয়ভীত করে দিচ্ছে। হে দেব, পার্থের রক্ষা করুন। আমার বাচ্চা।
আমার বাচ্চা। দেখো দেখো নগরের লোক, দেখো আমার সন্তানকে যে রক্ষা করার কথা বলেছিল, যে সাক্ষাৎ মৃত্যুকে পরাজিত করার কথা বলেছিল, সে অর্জুনকে দেখো, যার পরাক্রমে ভগবান মহাদেব শঙ্করও খুব প্রসন্ন হয়ে গেছিলেন। কোথায় আমার পুত্র? আমার সন্তান কোথায়? হে ব্রাহ্মণ দেবতা, আমি আপনার পুত্রকে যমলোক থেকে নিয়ে আসতে পারলাম না। আমি ওর রক্ষা করতে সক্ষম নই। অভিশাপ দিতে ইচ্ছা করছে এই গান্ডীব ধনুককে, অভিশাপ দিতে ইচ্ছা করছে পৌরুষত্বকে।